ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই সকল ধরনের স্মুথ সফটগুলো ইফেক্ট ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট এবং ভিডিওস অপশন থেকে আমাদের একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে, যে ক্লিপটি এডিটিং করব। জাস্ট সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব এবং এইখান থেকে আমরা যদি ভিডিও প্লে করি, এখানে জাস্ট কাটিং ভিডিও, এছাড়া কিন্তু এখানে কোনো রকম গ্লো ইফেক্ট অ্যাপ্লাই করা নাই। ওকে, তো গ্লো ইফেক্টটিকে অ্যাপ্লাই করার জন্য আমরা যে কোনো একটা পজিশনে টাইমলাইনটাকে দাঁড় করাবো। এখানে যেহেতু ক্লোজ আছে সেক্ষেত্রে আমরা এই পজিশন টাইমলাইনটাকে দাঁড় করাবো এবং এইখান থেকে আমরা চলে যাবো ইফেক্ট অপশন, দেন হচ্ছে ভিডিও ইফেক্ট অপশন এবং এইখান থেকে আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে। ওকে, এখানে নাইট ক্ল্যাপ ক্যাটাগরি দেখতে পারবেন। এর ভিতর থেকে এখান থেকে কালারলেস ফ্ল্যাশ বলে একটি ইফেক্ট দেখতে পাবেন, এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক মার্ক। এবার হচ্ছে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে আমরা যে অ্যাডজাস্ট অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ওকে, আমি পজিশনটাকে দাঁড় করবো যাতে আমাদের এডিটিং বুঝতে সুবিধা হয়। দেন এখান থেকে লেয়ারে ক্লিক রেখে অ্যাডজাস্ট অপশন এবং এইখান থেকে সর্বপ্রথম আমরা যে কালার অপশনটা দেখতে পাচ্ছি, কালার যেটা 0 আছে 0, আপনি চাইলে এখানে বিভিন্ন কালার অ্যাড করতে পারেন, আমি এটা পরে দেখাচ্ছি। ওকে, তো এরপর হচ্ছে এখান থেকে রেঞ্জটাকে আপনি হচ্ছে 40 বা 50-এর মধ্যে এরকম রাখবেন এবং পরে হচ্ছে অ্যাটমসফিয়ার যেটা, এটাকে 100 করে দিতে হবে। ওকে, এবং গ্লো যে অপশনটি আছে এটাকে আমরা কমিয়ে 12 থেকে 15-এর মধ্যে রাখবো। ওকে, 12-15-এর ভিতরে রাখবো রেঞ্জটাকে এবং স্পিডটাকে ফুললি 0 করবো। ওকে, এবার আসি আমরা কালারের কথাটা। এখানে কালারটা দেখেন, আপনি বিভিন্ন কালার দিতে পারবেন যে গ্লো ইফেক্ট আপনি দিবেন। তো আমরা এখান থেকে কালারটিকে 0 রাখবো, যেহেতু হোয়াইট যে সফট গ্লোটা আছে এটাকে দিব। এর জন্য এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবো, ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত করব। ওকে, দেন স্টার্টিং পয়েন্ট থেকে আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাব লেন্স ক্যাটাগরিতে। ওকে, লেন্স ক্যাটাগরিতে আসার পর কিছুটা নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবো সফট বলে একটি ইফেক্ট আছে। ওকে, সফট, দেন টিক মার্ক, অ্যাডজাস্ট অপশন, এখান থেকে আমরা অ্যাডজাস্টটাকে যতটুকু প্রয়োজন, ওকে, জাস্ট এটাকে এন্ডিং পর্যন্ত নিয়ে যাব। দেন আবারও এখান থেকে আমরা একটা ফিল্টার অ্যাড করব। ফিল্টার অ্যাড করার জন্য এখান থেকে ফিল্টার অপশন এবং এখান থেকে আমরা অনেক ধরনের ফিল্টার দেখতে পারবো। এই ভিডিও থেকে আমরা রাইট সাইডে চলে যাব। ওকে, এইখান থেকে রাইট সাইডের দিকে চলে যাব। এইখান থেকে হচ্ছে আমরা এই যে ক্যাটাগরিজগুলো আছে এর ভিতর থেকে আমরা পোর্ট্রেট ক্যাটাগরিতে চলে যাব এবং গেলে এইখান থেকে একটি গ্লো নামে একটি ইফেক্ট দেখতে পারবো। ওকে, এই যে গ্লো ইফেক্ট, এটাকে সিলেক্ট করবো এবং এটা আমাদের যতটুকু প্রয়োজন। ওকে, এখান থেকে আমরা 50 বা এতটুকু রাখবো, দেন টিক মার্ক। এখন যদি আমরা জাস্ট প্রথম পজিশন থেকে ভিডিও প্লে করি, ভিডিওটা যখন দূরে আসে তখন কিন্তু এটা ঠিকঠাক হয় না। এখন যেটা ক্লোজ ফ্রেমে আসলে ভিডিওটা কিন্তু অনেক সুন্দর গ্লো ইফেক্টে কাজ করে, যেটা হচ্ছে সফট স্মুথ গ্লো। ওকে, তো জাস্ট আমরা যদি এটাকে সেভ করতে চাই এবং আমি যেটা বলছি আপনি আপনার মতো করে চাইলে এখানে কালার অ্যাড করতে পারেন। ওকে, জাস্ট কালারটাকে চেঞ্জ করবেন, কালার অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমরা ভিডিওটিকে সেভ করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।